গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের ম্যাথ বুস্টার ক্লাসের 66 নম্বর ক্লাস, যেখানে তোমরা ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, রেলওয়ে এই সমস্ত পরীক্ষাগুলোকে কভার করবে। এই ধরনের বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের এইটা প্র্যাকটিস সেশন, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমাদের কি বলছে দেখো, বলছে 60 টাকা কেজি দরের চিনির সঙ্গে 80 টাকা কেজি দরের চিনি কি অনুপাতে মেশালে মিশ্রিত চিনির ক্রয় মূল্য প্রতি কেজি 65 টাকা হবে? কি বলছে না, তুমি এক প্রকার চিনি কিনলে যার দাম হচ্ছে 60 টাকা এক কেজির দাম, আর এক প্রকার চিনি কিনলে যার দাম হচ্ছে 80 টাকা প্রতি কেজি। দুজনকে মেশাচ্ছ, মিশ্রিত চিনিটা বিক্রি করছো 65 টাকা। তাহলে তুমি কি অনুপাতে মিশিয়েছিল, অর্থাৎ 7 কেজির চিনিটা কি অনুপাতে মিশিয়েছো আর 80 টাকার কেজি দরের চিনিটা কি অনুপাতে মিশিয়েছো। এটার জন্য তোমাদের একটা মেথড হবে অ্যালিগেশন মেথড, মানে মিক্সচার অ্যালিগেশনের মধ্যে অ্যালিগেশন মেথডটা করতে হবে। তো কি হবে দেখো, তাহলে 60 টাকা কেজি দরের 80 টাকা কেজি দর চিনি, সেটা 65 টাকায় মিশ্রিতটা বিক্রি করছো। তাহলে 80 থেকে 65 মানে 15, 65 থেকে 60 মানে হচ্ছে 5, রেশিও হয়ে যাচ্ছে কত? 3:1। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। 3:1, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? পরের প্রশ্ন বলছে, যদি 6 জন বালক অথবা 3 জন মহিলা একটি কাজ 16 দিনে করতে পারে, তবে কত দিনে 8 জন বালক ও 12 জন মহিলা কাজটা কমপ্লিট করতে পারে? 6 জন বালক অথবা 3 জন মহিলা, মানে 6 জন বালক করলেও 16 দিনে কাজটা করবে, আর কাজটা যদি 3 জন মহিলা করে তাহলেও 16 দিনে কাজটা কমপ্লিট। তাহলে 8 জন বালক আর 12 জন মহিলা কত দিনে কাজটা করতে পারে? বল কি হবে, বলো, চেষ্টা করো। দেখো, 6 জন বালক 6 বয় মানেই হচ্ছে 3 জন মহিলা 3 ওমেন। তাহলে বয় বাই ওমেন 1/2, ঠিক আছে? তাহলে বয়ের এফিসিয়েন্সি 1 ইউনিট, ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট। বলছে 6 জন বালক 16 দিনে কাজটা করে, তাহলে ভাই টোটাল ওয়ার্ক কত? 96 ইউনিট, ঠিক কিনা? এই কাজটা 8 জন বালক আর 12 জন মহিলা করছে। 8 জন বালক মানে তার এফিসিয়েন্সি কত? 8 12 জন মহিলা মানে 12 দুগুণে 24, টোটাল হচ্ছে 32 ইউনিট এফিসিয়েন্সি। তাহলে টাইম লাগবে কত? 96/32, অপশন ডি 3 দিন সময় লাগবে। ক্লিয়ার? কতদিন সময় লাগবে? 3 দিন সময় লাগবে। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট। এ আর বি নল দিয়ে একটা খালি চৌবাচ্চা 15 মিনিট আর 20 মিনিটে পূর্ণ করা যায়, কিন্তু সি আর ডি নল দিয়ে 10 মিনিট ও 30 মিনিটে খালি করা যায়। 4টে নল একসঙ্গে খুলে দিয়েছো, তাহলে কত সময় পর চৌবাচ্চা পূর্ণ বা খালি হবে? তাহলে একটা চৌবাচ্চার সঙ্গে 4টে নল যুক্ত করা আছে, যার মধ্যে 2টো নল ভর্তি করবে এ বি, তাদের টাইম দিয়ে দিয়েছে 15 আর 20 মিনিট। আর 2টো নল দেওয়া রয়েছে সিডি, যারা খালি করবে 10 মিনিট আর 30 মিনিট, ঠিক আছে? তাহলে 4টে নল যদি একসঙ্গে খুলে, কতক্ষণ পর চৌবাচ্চা ভর্তি হবে বা খালি হবে? দেখ, এ বি সি দিয়ে খালি হয় বলে একটা মাইনাস দিয়ে বোঝাচ্ছে, ডি দিয়ে খালি হয় বলে একটা মাইনাস দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে? এতে টাইম লাগছে ভাই 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, টোটাল
15, 20, 10, 30 লসাগু হয় কত বলো তো 60। এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি দেখো 4 15 60, 3 20 60, 6 10 60, 30 2 60। তাহলে যে দুটো দিয়ে খালি হয় তার টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 6 আর 2 8 ইউনিট, যে দুটো দিয়ে ভর্তি হয় তার টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 7 ইউনিট। তাহলে খালি হওয়ার এফিসিয়েন্সি বেশি, অর্থাৎ চৌবাচ্চাটা পূর্ণ বা খালি হবে বলেছে মানে খালি হবে, যেহেতু এফিসিয়েন্সি এর বেশি। এবার দেখতে হবে কত ইউনিট বেশি, 8 বিয়োগ 7, 1 ইউনিট বেশি। ক্লিয়ার? 1 ইউনিট বেশি। তাহলে টাইম কত লাগবে? 60/1 মানে 60 মিনিট। কতক্ষণে খালি হবে? 60 মিনিটে খালি হবে। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? নেক্সট কি বলছে দেখো, 8 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা দিয়েছে। কি সংখ্যা? আমি লিখি এখানে 7 8 9 x 5 3 1 y। এই 8 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এটাকে 72 দ্বারা বিভাজ্য হতে হবে। 72 মানে কত? 8 আর 9। তাহলে এই যে সংখ্যাটা দিয়েছে এটাকে 8 দ্বারাও বিভাজ্য হতে হবে, 9 দ্বারাও বিভাজ্য হতে হবে। আমরা আগে চেক করব 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তার কারণ হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হলে সবকটার যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 5 এই 3 আর 1 4 আর 5 9 9 18 আর 8 26 আর সাথে 33, 33 প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে 9 দ্বারা বিভাজ্য 33 এর কাছাকাছি সংখ্যাকে 36, 4 9 36। তাহলে এই এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা হবে 3। ঠিক আছে, এখন যদি 3 হতে হয় কি কি অপশন হতে পারে? একটা হচ্ছে 0 প্লাস 3 আর একটা হচ্ছে 1 প্লাস 2, মানে এবার অল্টারনেট করলেও হবে। দেখো এখানে 3 থাকবে না, কারণ 3 থাকলে এটা 8 দিয়ে বিভাজ্য হবে না। এখানে 1 থাকবে না, কারণ এটা 8 দিয়ে বিভাজ্য হবে। যদি 0 থাকে 310, এই সংখ্যাটা মানে লাস্ট 3টে ডিজিট যদি দেখি 310 হবে, সেটা 8 দিয়ে বিভাজ্য না। তাহলে একটা অপশানই পড়ে থাকছে y = 2 আর x = 1। 312 8 দিয়ে বিভাজ্য। তোমাকে প্রশ্ন করেছে 5x, তাহলে 5x মানে 5 মাইনাস 6y মানে 3 দুগুণে 6, আনসার হয়ে যাচ্ছে -1। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? মেথড বোঝা গেল? নাম্বার সিস্টেমের অঙ্ক এরকম প্রশ্ন রেলওয়েতে কিন্তু বহুবার এসেছে। ঠিক আছে, চলো তোমাদের যেটা বলার, পিএসসি ক্লার্কশিপ প্রিলিম এন্ড ইন্টিগ্রেটেড ব্যাচ যেটা তোমাদের চলছে এবং সামনেই আপকামিং এক্সাম রয়েছে। তো যদি কেউ এই ব্যাচে জয়েন করতে চাও তো করতে পারো। এখানে প্রিলিমস তার সঙ্গে ডেসক্রিপটিভ দুটোই করানো হবে। পরিবর্তন ব্যাচ, পুলিশের সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ পরিবর্তন ব্যাচ, যেখানে তোমরা এসআই, ডাব্লিউবিপি, কেপি সমস্ত পরীক্ষাগুলোকে কভার করতে পারবে এই একটা ব্যাচের মধ্যেই। আর আমাদের নেক্সট উইক থেকে শুরু হচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। এই দুটো ব্যাচ একদম মানে একদম রেলওয়ে ব্যাচ রেলওয়েকে টার্গেট করে, এসএসসি ব্যাচ এসএসসি, সিএইচএসএল, জিডি, এমটিএস এই পরীক্ষাগুলোকে টার্গেট করে। সমস্ত চ্যাপ্টার ওয়াইজ মানে সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পুরো বিষয়টা ডিটেলস প্লাস এমসিকিউ, পিওয়াইকিউ সমস্ত কিছু করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে দেখ। একটা জাহাজের স্রোতের অনুকূলে বেগ হচ্ছে কত? 15 কিলোমিটার/ঘন্টা। আর প্রতিকূলে বেগ হচ্ছে কত? 7 কিলোমিটার/ঘন্টা। স্রোতের বেগ বের করতে বলে। দেখো অনুকূলে বেগ দিয়ে দিয়েছে, প্রতিকূলে বেগ দিয়ে দিয়েছে, তাহলে স্রোতের বেগ করাটা একদমই ইজি। কিভাবে করবে? স্রোতের বেগ মানে হচ্ছে কত? অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2। তাহলে 8/2 মানে 4 কিলোমিটার/ঘন্টা। এটা 4 করে
কোনো কারণে অপশন বি 4 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার, বোঝা গেল? ডান। দেখো ঠিক আছে, এ কিছু পরিমাণ টাকা নিয়ে ব্যবসা শুরু করার 4 মাস পরে বি 7,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে। বছরের শেষে এ আর বি এর লভ্যাংশের অনুপাত হচ্ছে 3:5। তাহলে এ এর মূলধন কত? এ আর বি দুজনে ব্যবসা শুরু করেছে। প্রথমে এ শুরু করলো, বি কি করলো, 4 মাস পর 7,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করেছে। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত যদি 3:5 হয়, তাহলে এ এর মূলধন কত হবে? দেখো, তাহলে আমরা যদি বলি এ এক্স টাকা নিয়েছে, নিয়ে 12 মাস টাকাটা ব্যবসায় খাটিয়েছে, কিন্তু বি তা করেনি। বি 7,000 টাকা দিয়েছে কতদিন না 4 মাস পরে। 4 মাস পরে মানে 8 মাস টাকাটা খেটেছে। এতে তার রেশিও হয়েছে 3/5। 3 4 12, 4 2 8, 5 14 70। এক্স হয়ে যাচ্ছে কত টাকা ভাই? 2800 টাকা। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। এ হচ্ছে এর পরিমাণ কত? 2800 টাকা। কত টাকা দিয়ে শুরু করেছে না 2800 টাকা দিয়ে শুরু করেছে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে দিয়েছে কত? 14 মিটার এবং 11 মিটার। এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের পরিধি কত? মানে তুমি যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করো আর একটা বৃত্ত অঙ্কন করো, এর যে ক্ষেত্রফল হবে এই বৃত্তের ক্ষেত্রফলও তাই হবে। যদি হয় তাহলে এই বৃত্তের পরিধি কত হবে এটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি এখান থেকে প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করে নেব, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? 14 গুণ 11, 154 বর্গমিটার। এটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, দ্যাট ইজ 22/7 আর স্কোয়ার ইকুয়াল টু 154। আর এর মান হয়ে যাচ্ছে 7। পরিধি কত? 2 গুণ 22/7 গুণ 7, 44 মিটার। অপশন এ। পরিধি কত মিটার? 44 মিটার। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? দেখ নেক্সট, 40 ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম 3টে সংখ্যার সমষ্টি ভাই 27। তাহলে শেষ 3টে সংখ্যার সমষ্টি কত হবে বলো? প্রথম 3টে সংখ্যা হচ্ছে 27, শেষ 3টে সংখ্যার সমষ্টি কত হবে? কি হবে? বলো। দেখো, প্রথম 3টে সংখ্যার সমষ্টি 27 হলে মাঝের সংখ্যাটা কত হবে? 27/3, দ্যাট ইজ 9। এটা মাঝের সংখ্যা। তাহলে এর আগের সংখ্যা কত? 8, পরের সংখ্যা 10। বলেছে 6টা ক্রমিক সংখ্যা, তাহলে 8 9 10 পেয়ে গেলে পরের সংখ্যা 3টে কত হবে? 11 12 13। যোগ করলে 13 12 25 11 36। অপশন এ, শেষ 3টে সংখ্যার সমষ্টি হচ্ছে 36। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? ঠিক আছে। একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% আর 30% ছাড় দিচ্ছে। এই ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। প্রথমে 10%, তার উপর 20%, তার উপর 30% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। সমতুল্য ছাড় কত? এরকম অঙ্ক দিলে তোমাকে প্রাথমিক মূল্যটা ধরে নিতে হবে 100 টাকা, তার উপর 10% ছাড় দিচ্ছে মানে 90 টাকা। 90 এর উপর 20% মানে 9 দুগুণে 18 টাকা মাইনাস হচ্ছে, দ্যাট ইজ 72 টাকা। তার উপর 30% ছাড় মানে 216, 21.6 টাকা মাইনাস হচ্ছে, তার মানে 50.4 টাকা।
তাহলে 100 টাকার জিনিস তুমি 50.4 টাকায় বিক্রি করলে, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত হলো? 49.6%। 49.6%, অপশন বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট। পি আর কিউ একত্রে 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে। লভ্যাংশের 10% অনাথ আশ্রম প্রত্যেক বছর দান করে, 100 টাকা পেলে 10 টাকা দান করে, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে। কিউ বছরের শেষে 36,000 টাকা লভ্যাংশ পায়। ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছে বলো? দুজনে 3:2 অনুপাতে বিনিয়োগ করে, যা লাভ হয় 10% অনাথ আশ্রমে দান করে দেয়, বাকি টাকা মূলধন অনুপাতে বিনিয়োগ। কিউ 36,000 টাকা লভ্যাংশ পায় কোনো একটা বছর, তাহলে ব্যবসায় মোট লাভ কত? দেখো, এই অঙ্ক দিলে 10% দান করে দেয়, তাহলে প্রাথমিক মূল্য যদি 100 হয়, তার 10 টাকা দান করে দিচ্ছে, মানে পড়ে আছে কত টাকা? 90। এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে 3:2। এখন কিউ পাচ্ছে কত? তাহলে কিউ পাবে কত? 90 এর মধ্যে 5 ভাগের 2 ভাগ, 36 ইউনিট। এই 36 ইউনিট মানেই 36,000 টাকা। এক ইউনিট মানে 1000 টাকা, আর 100 ইউনিট মোট লাভ 1 লক্ষ টাকা। অপশন এ কত টাকা? 1 লক্ষ টাকা। ক্লিয়ার? বোঝা গেল ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল? 1 লক্ষ টাকা লাভ হয়েছিল। ডান? ঠিক আছে, হাওড়া আর মেদিনীপুর দুটো স্টেশনের মধ্যে দূরত্ব দেওয়া আছে ভাই 140 কিলোমিটার। স্টেশন দুটো থেকে একই সময়ে দুটো ট্রেন যাত্রা শুরু করে। সাপোজ এটা হাওড়া, এটা মেদিনীপুর, এদিক থেকেও যখন যাত্রা শুরু করছে, এদিক থেকেও যাত্রা শুরু করছে। 2 ঘন্টা পর মিলিত হয়, তাহলে মাঝামাঝি কোনো একটা জায়গায় গিয়ে 2 ঘন্টা পর মিট করেছে। হাওড়া থেকে আসা ট্রেনটির গতিবেগ অন্য ট্রেনের তুলনায় 5 কিলোমিটার পার ঘন্টা বেশি, অর্থাৎ মেদিনীপুরের বেগ যদি এক্স হয়, হাওড়ার বেগ হচ্ছে x+5, তাহলে মেদিনীপুর থেকে আসা ট্রেনের গতিবেগ কত? বলো কি হবে? দুটো ট্রেন, দূরত্ব হচ্ছে দুটো জায়গার 140 কিলোমিটার, দুটো ট্রেন যাচ্ছে, মেদিনীপুরের যা বেগ হাওড়ার বেগ তার থেকে 5 কিলোমিটার বেশি, এবং দুজনে 2 ঘন্টা পর মিট করছে। তাহলে মিট করছে মানে কি দুজনে টোটাল ডিস্টেন্স কভার করে নিচ্ছে। তাহলে 2 ঘন্টায় মেদিনীপুরের ট্রেন এসছে ভাই 2x কিলোমিটার, হাওড়ার ট্রেন এসছে 2 × x-5 কিলোমিটার, এবং দুজনের যোগফলই হচ্ছে 140 কিলোমিটার, তাই তো? তাহলে সরি x+5, তাই তো? বেশি বলেছে। আচ্ছা, 2x 4x ইকুয়াল টু 140 মাইনাস 10, 4x ইকুয়াল টু 130, x ইকুয়াল টু 3 4 12, 4 2 8, 32.5 কিলোমিটার পার ঘন্টা। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন ডি, মেদিনীপুর থেকে আসা ট্রেনের বেগ 32.5 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল? নেক্সট, বার্ষিক সুদের হার 10.5% থেকে 9% হয়, তাতে এক ব্যক্তি মানে কমে গেছে, তাতে ইন্টারেস্ট কত কম পেয়েছে? বলছে নাকি 55.50 টাকা কম ইন্টারেস্ট পেয়েছে। তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন বলো? বার্ষিক সুদের হার 10.5% থেকে 9% হয়ে গেছে, ছিল 10.5, হয়েছে 9। ভাই কমলো কত? 1.5। এটা কমার জন্য কত টাকা ইন্টারেস্ট কম পাচ্ছে? 55.50। ওকে, কত টাকা জমা রেখেছে? 100 টাকা জমা রেখেছে, তাহলে 55.50 বাই 1.5 গুণ 100, দশমিক তুলে 100, দশমিক তুলে 10 কাটো।
15, 15 ভাই 3 15 45, 45 105 7 0 3700 টাকা। আচ্ছা, এটা অপশন সি হবে, এটা অপশন ডি হবে। 3700 টাকা অপশন সি। কত টাকা জমা রেখেছিলেন? তিনি 3700 টাকা জমা রেখেছিলেন। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, পরেরটা। যদি পি নল কিউ নলের অর্ধেক ক্ষমতা সম্পন্ন হয় এবং পি নল একা একটা চৌবাচ্চা 30 মিনিটে খালি করে, তবে পি আর কিউ একত্রে কত সময় পূর্ণ চৌবাচ্চা খালি করবে? দেখো, পি নল কিউ নলের অর্ধেক ক্ষমতা সম্পন্ন, তাহলে আমরা যদি পি ইস টু কিউ দেখি এবং তাদের এফিসিয়েন্সিটা বিচার করি, পি হচ্ছে কিউর অর্ধেক, কিউ যদি 2 ইউনিট হয় পি হচ্ছে 1 ইউনিট। হয়ে গেল, এটা প্রথম কথা, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এবার তাহলে এদের টাইম রেশিও কত হবে? উল্টো, 2:1। পি নল একা একটা পূর্ণ চৌবাচ্চা 30 মিনিটে খালি করে। পি নল একা একটা পূর্ণ চৌবাচ্চা 30 মিনিটে খালি করে। 30 ইন্টু 15, তাহলে কিউ নল একা কতক্ষণে খালি করবে? 15 মিনিটে খালি করবে। এবার বোঝো, তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 30, দুজনে মিলে একসঙ্গে যদি চলে। আর দুজনের এফিসিয়েন্সি কত? 2 আর 1 3 ইউনিট। টাইম লাগবে কত? 10 মিনিট টাইম লাগবে। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ইজি ব্যাপার, কিচ্ছু নেই, তাই তো? বোঝা গেল? খুব সোজা। ডান। এ বি সি একত্রে একটি কাজ 14 দিনে করে। যদি সি একা কাজটা 42 দিনে করতে পারে, এ আর বি একত্রে কাজটা কত দিনে করে? এ বি সি তিনজনে করছে 14 দিনে, সি একা করছে 42 দিনে। তাহলে একদম ইজি বিষয়টা। কিরকম? দেখো, এ প্লাস বি প্লাস সি এরা তিনজনে করছে 14 দিনে, আর সি একা করছে কত দিনে? 42 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 42 ইউনিট। ভাই তিনজনের এফিসিয়েন্সি 3, সি এর এফিসিয়েন্সি 1, তাহলে এ আর বি দুজনে একসঙ্গে কত দিনে করবে? তাহলে সি এর যদি 1 হয়, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 3 মাইনাস 1, 2 ইউনিট। তাহলে 42 ইউনিট কাজ 2 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে করবে। টাইম লাগবে কত? 42/2, 21 দিন সময় লাগবে। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। কতদিন সময় লাগছে? 21 দিন সময় লাগছে। ক্লিয়ার? বোঝা গেল? দেখো, ডান। ঠিক আছে তো? চলো, একটি গ্রামের বর্তমান লোক সংখ্যা হচ্ছে 67,600টা, 600 জন, 600 জন। যদি গ্রামে প্রত্যেক বছর 4% করে লোক সংখ্যা বৃদ্ধি পায়, 2 বছর আগে লোক সংখ্যা কত ছিল? দেখো, 4% করে লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানে 4% মানে হচ্ছে 1/25, তাই তো? অর্থাৎ আগে লোক সংখ্যা ছিল 25, এখন লোক সংখ্যা হয়ে গেছে ভাই 26, বেড়ে যাচ্ছে। এরকম দুবার চলেছে। দুবার চলা মানে এটা হয়ে যাচ্ছে 625, এটা হয়ে যাচ্ছে 676। আমাকে এখন লোক সংখ্যা বলছে 67,600 জন, তাই তো? তাহলে 67,600 মানে ইন্টু 100। তাহলে এই লোক সংখ্যা কত হবে? একেও তো ভাই 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত লোক সংখ্যা ছিল? 62,500 জন লোক সংখ্যা ছিল। তাহলে আগে লোক সংখ্যা কত ছিল? অপশন সি, 62,500 জন। ক্লিয়ার? বোঝা গেছে? তো আজকে তোমাদের এটুকুই। তোমরা যারা নতুন তাদের বলে দিই, তোমাদের ম্যাথ লাইভ ক্লাস মানডে টু ফ্রাইডে হয় সকাল 8:45 থেকে। ঠিক আছে? মানডে টু ফ্রাইডে প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 8:45 থেকে ম্যাথ লাইভ প্র্যাকটিস ক্লাস হয়। সবাই এই ক্লাসগুলো করো, প্র্যাকটিস করো। এক্সাম হলে দিতে গিয়ে দেখবে এই টাইপেরই কোশ্চেন আসছে, ইভেন হতে পারে এরকম কোশ্চেনই ডাইরেক্ট আসছে। সুতরাং খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।